নেতৃত্ব খেয়াল হবে বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব ইমাম হাসান খান বাবুল সাহেব। জনাব ইমাম হাসান খান বাবুল, ধন্যবাদ। এরপরে পাশের যারা আছে তারা ভিতরে বা একটু সাইডের মনিটর দেখেন, সামনের যারা ফটোগ্রাফার আছে তুই যাবি এখন নাটক করলি না, যা সময় নাই। এরপরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমন্ত আদি, আপনারা যে ওয়ার্ডে বসে আছেন এই ওয়ার্ডে থাকবি ওই বাবু নিরঞ্জন বরাতে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যত রাস্তাঘাট সেই আমলেই করা, তারপর আমু আইসে খাই ধন্যবাদ। এরপরে আমি আহ্বান জানাবো শ্রীমন্দাবাদের একজন সংস্কৃতি বলা সমাজসেবক জনাব নারায়ণ দাকে। নারায়ণ দাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচনী জনসভা সম্মানিত নেতৃবৃন্দ ও আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি বলতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোটকে আমি শেষ মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শ্রীমন্তকারী ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার। ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের আস্থাভাজন ঝালকাঠি 2 আসনের জনাব ইশরাক জাহান ইএমপি থেকে আপনারা শতভাগ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং ঝালকাঠি এই 2 আসন আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই। এতে কি আপনারা সবাই একমত? ভোট দেবেন কিসে? তারেক রহমান
ধন্যবাদ নাসির ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব শাহাদাত হোসেন। আমাদের এলাকার সন্তান, আমার ক্লাসমেট। ধন্যবাদ। এরপরে আহ্বান জানাবো পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য সৌরভ মণ্ডল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4, 5, 6 এবং 7 নং ওয়ার্ডের সমন্বয়ে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জালুঘাটি 2 ধানের শীষের কান্ডারি জনাব ইসরাত জাহান ইলিন ভুট্টো। আমরা একটা সত্তায় বিশ্বাস করি, স্বাধীনতার আগে 54 বছর পরবর্তীতে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কা এবং ধানের শীষ ভোটকে বিপুল পরিমাণে ব্যালট বিপ্লবের মাধ্যমে 12 তারিখে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সকল সনাতনীরা ধানের শীষের ভোটকে ভোট দিয়ে জয়যুক্ত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই সৌরভ মণ্ডলকে। যেভাবে কথা বলছে কাজে ঠিক সেইভাবে করতে হবে, ফাঁকি দিয়ে চলবে না। ধন্যবাদ। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাই ব্রাদার তো, যার জন্য বলা যায় কথা। এরপরে আমি আহ্বান জানাবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শেখরাজ ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মেহেদী হাসানকে। মোহাম্মদ মেহেদী হাসান। এরপরে প্রস্তুত থাকবে সভাপতি ছাত্র দলের। পুরুষরা এই পেশা বইতে পারতেন তো, এই পেশা পারতেন। চেয়ার আছে তো, অনেক চেয়ার খালি। আপনার মহিলার মধ্যে পাবেন কা? আপনাকে মহিলা, আজকে আমরা তো পুরুষ। না, এটা তো অনেক চেয়ার খালি আছে। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি না না বলছি কি বুঝুন না, অনেক বিএনপির উপস্থিত আজকে শুধু সকলকে শেখরাজ ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে যেই দলের নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত হয়েছি, যেই দলটি দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভোট অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট 2024 করে হাসিনা সরকার এর পতন ঘটে। তারই ধারাবাহিকতায় আজকে এদের বাস্তবায়ন করার জন্য একটি কুচক্রী মহল ইসলামী দলের নামে আজকে জামাত ইসলাম নামে পরিচিত, তারা বিএনপির বিরুদ্ধে নানা রকম বিতর্ক প্রচার করছে এবং এনসিপি নামে আমরা যাদের আজকে চিনি, জাতীয় ন্যাশনাল চিন্তার পার্টি, যারা আজকে দীর্ঘ 17 মাসে অপকর্ম করে বিভিন্ন তরুণদের সাথে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তারা আজকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের এই বাড়ি কোথায় পেলে, এই